হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে এলাম তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে হায়ার একটা ম্যাচ খেলতে। তো এই ম্যাচটা হচ্ছে আমার বাসা থেকে আনুমানিক 20 মিনিট, দেখা যাচ্ছে যে 6-7 কিলো হতে পারে। তো আমাকে একটি মেসেজ করছিল ফেসবুকে যে ভাইয়া এরকম একটা ম্যাচ খেলে দিতে হবে। তো এটা যেহেতু হায়ারে যাচ্ছে, অবশ্যই এটা একটা বড় ম্যাচ, আর ম্যাচটা হচ্ছে টুর্নামেন্টের। যাই হোক না কেন, আমি আজকে যাচ্ছি। তো আমার সাথে কিন্তু এই যে গত ম্যাচে দেখতো হায়ারের প্লেয়ার, হ্যাঁ ওকেও নিয়ে যেতে বলছে, আমাকে বলছে যে ওকেও যাওয়ার কথা। আমরা আজকে যাবো, ম্যাচ খেলবো এবং ম্যাচের রেজাল্টটা কী হয়। তো আমি যেহেতু খেলা কন্টিনিউ ব্যাক করছি, অবশ্যই আমার স্কিল আস্তে আস্তে বাড়বে বা ডেভেলপ হবে। আমি ইনজুরি থাকার কারণে কিন্তু অনেকটা টাইম খেলতে পারি নাই, বাট আমার যে ভিতরে একটা কনফিডেন্স, এটা কিন্তু আমি কয়েকটা দিন খেললে অবশ্যই কিন্তু আমার ঠিক হয়ে যাবে। আমার একটা ভালো নাম আছে, যার কারণে কিন্তু আমাকে এখনও ডাকে, কারণ জানে যে আমি অনেকটা টাইম ধরে খেলি না, তারপরে কিন্তু আমাকে ডাকছে। চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু 20 মিনিট বাইক রাইড করার পরে চলে যাই সেই কাঙ্ক্ষিত মাঠে। মাঠে যাওয়ার পরেই দেখতে পাই যে সবাই মাঠে চলে আসছে। যেহেতু টুর্নামেন্টের খেলা, সেই ক্ষেত্রে কিন্তু সবাই আগে চলে আসবে, এটা স্বাভাবিক বিষয়। এজন্য আমরা আর লেট করি না, আমরা ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিস বের করে রেডি হওয়া শুরু করে দিই। আমরা যখন রেডি হচ্ছিলাম, আশপাশে অনেক মানুষজন এসে দেখতেছিল। কিছু পরিচিত ভাই ব্রাদারও ছিল, যাদের সাথে একটু কথা বলতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, যেহেতু লং টাইম পরে দেখা হয়েছে তাদের সাথে। আমরা কিন্তু আড্ডাদের মধ্য দিয়ে খুব দ্রুত রেডি হওয়ার ট্রাই করতেছিলাম। যাদের টিমের হয়ে খেলতে গিয়েছিলাম তারা কিন্তু বারবার বলতেছিল যে ভাই দ্রুত রেডি হন। এটার কারণ হচ্ছে যে যেহেতু টুর্নামেন্টের খেলা, সেক্ষেত্রে আগে আগে রেডি হওয়াটাই কিন্তু বেটার। আর খেলা কিন্তু টোটালি টুর্নামেন্টের খেলা 4:30টার সময় শুরু হয়ে যায়। এরপরে কিন্তু আমরা আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে রাখি। দেন রেফারি স্যারের বাসাতে আমরা সবাই মাঠের মাঝে যাই। এখানে রেফারি স্যার ছিল এবং মাঠের টুর্নামেন্ট কর্তৃপক্ষ ছিল, সাথে কিন্তু ছিল আরও অনেক সিনিয়র বড় ভাইয়েরা। তো এখানে অনেক মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল, যেটা টুর্নামেন্টের মাঝে দেওয়া হয় বা অনেক কথা বলা হয়। কথা বলা শেষ হওয়ার পরে আজকের ম্যাচ উদ্বোধন করার জন্য এখানে যে প্রধান অতিথি ছিল তার কাছে বলটা দেওয়া হয়। দেন সে কিন্তু উদ্বোধন করে দেয় ম্যাচ, এবং ম্যাচের টাইমিং দেওয়া হয় 35 মিনিট করে। তো এরপরে কিন্তু আমরা একটু এক্সারসাইজ করার চেষ্টা করি, কজ আমরা কিন্তু প্রথমে এক্সারসাইজ করার সুযোগটা পাইনি। তো এক্সারসাইজ করাটা কিন্তু অবশ্যই জরুরি। এক্সারসাইজ শেষ হয়ে গেলে কিন্তু আমরা আমাদের সাইটে চলে আসি। দেন আমরা সবাই মিলে একটু আলোচনা করে নিচ্ছিলাম অ্যান্ড সবাই সবার পজিশনটা বুঝে নিচ্ছিলাম। আলোচনা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা দোয়া পড়ে নিচ্ছিলাম, যাতে আমরা ম্যাচটা জিততে পারি অ্যান্ড পাশাপাশি সুস্থ এবং সুন্দরভাবে মাঠ ত্যাগ করতে পারি। এরপরেই শুরু হয়ে যায় সেই কাঙ্ক্ষিত ম্যাচ। তো তোমরা ম্যাচটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে ম্যাচের ফলাফলটা কী ছিল। অ্যান্ড লাস্টে কিন্তু টুইস্ট আছে, সো দেখতে থাকো। মাথায় লাগে আবার ওর বলই ওরে না, মানে ওর মাথায় লাগে ওর হাতে তো এখানে আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে ম্যাচ শুরু হওয়ার 10 মিনিটের মাথায় কিন্তু অপোনেন্ট টিম একটা পেনাল্টি পেয়ে যায়। তো পেনাল্টি পাওয়ার পরেই কিন্তু আমরা একটা গোল খেয়ে যাই। এখানে আমারও কিচ্ছু করার ছিল না। একটা গোল খেয়ে যাওয়ার পরে আমরা হাল ছেড়ে দিয়েছি, বিষয়টা কিন্তু তেমন ছিল না। তো শেষ হাসিটা কারা হাসবে এই ম্যাচটা দেখলেই বুঝতে পারবে।
তো 35 মিনিট খেলা শেষ করার পরে কিন্তু ফার্স্ট হাফের বাঁশি বেজে যায় অ্যান্ড অপোনেন্ট টিম কিন্তু 0-1 গোলে এগিয়ে থাকে আমাদের সাথে। এরপর আমাদেরকে হালকা নাস্তা দেওয়া হয়। নাস্তা খাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যে দিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে এসে আমাদেরকে মোটিভেট করতেছিল যাতে আমরা দুর্বল হয়ে না পড়ি। তারপরেই কিন্তু রেফারি স্যারের বাঁশিতে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যায়। ঠিক আছে বাবা খেল ভালোটা শুনতেছে ফাঁকা সেকেন্ড হাফ খেলা শুরু হওয়ার 6-7 মিনিটের মধ্যে আমরা একটা গোল করে গোল স্কোর 0-1 থেকে 1-1 স্কোরের সমতায় নিয়ে চলে আসি। এরপরে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে, বাট না বুঝতে পারলে আমি লাস্টে ক্লিয়ার করে বলে দেবো। এখানে মূল ঘটনাটি যেটা হয়েছিল সেটা কিন্তু তোমরা ভিডিওতে খুব সুন্দরভাবে দেখতে পারছো, কারণ আমি কিন্তু ওখানে স্লো মোশন করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে ওখানে জেনুইন একটা হ্যান্ডবল হয়েছে, কিন্তু অপোনেন্ট টিম সেটা মানতেছিল না। তারা বারবার দাবি করতেছিল যে এটা পেনাল্টি শুট আউট হয় নাই, বাট রেফারি স্যার কিন্তু তার জায়গাটা অটল ছিল। সে কিন্তু তার জায়গা থেকে এক পাও পিছু হাঁটেনি। সে কিন্তু বারবার বলতেছিল যে এটা পেনাল্টি শুট আউট হয়েছে অ্যান্ড অনেকের সাথে কিন্তু ওইখানে আলোচনা করতেছিল। আর অপোনেন্ট টিম কিন্তু বলতেছিল যে যদি এটা পেনাল্টি শুট আউট দেওয়া হয় তাহলে আমরা মাঠ ত্যাগ করব, আমরা এই ম্যাচটি আর খেলবো না। তো কি আর করার, তখন রেফারি স্যার এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষ সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় অ্যান্ড আমাদেরকে ম্যাচটি উইন দিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত কিন্তু আমরা ম্যাচটা জিতে যাই। আর জেতার যে কি একটা আনন্দ ছিল সেটা আসলে তোমাদেরকে বলে বোঝানোর মতো না। তারপরে কিন্তু আমি আমার সব কিছু খুলে নিচ্ছিলাম যেহেতু আমাকে বাসায় যেতে হবে। আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন কিন্তু ওই জায়গার কিছু কলেজ বন্ধুদের সাথে আমার দেখা হয়ে যায়। তখন ওদের সাথে দাঁড়িয়ে আমি কিছুটা সময় আড্ডা দিই, দেন আমি আবার বাসার দিকে রওনা হয়ে চলে যাই। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টেক কেয়ার।